নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি কিচেন ব্লগ। তো বন্ধুরা, চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে রুই মাছ দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, আমি রুই মাছ নিয়ে নিয়েছি। প্রথমেই আমি মাছটায় নুন হলুদ মাখিয়ে মাছটা তেলের উপর ভেজে নেব। তো আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং নুন। তো এখানে খুব বেশি কিন্তু প্রয়োজন নেই। তো বন্ধুরা, আজকে এই রান্নাটা করতে গিয়ে আমার অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়েছে মাছটা ভাজি করতে গিয়ে। তো আমি প্রথমে একটা কড়াইতে বসিয়ে দিয়েছিলাম। তো দেখো, সেই কড়াইটা মাছগুলো ঠিকমতো হচ্ছিল না। পরবর্তীতে আমি কড়াইটা চেঞ্জ করি। যে কড়াইতে আমি সবসময় মাছ তেলে ভাজি করি বা তেলের কাজ করি, সেই কড়াইটা আবার বসিয়ে দিলাম। এবার মাছগুলোকে উল্টে পাল্টে একদম মচমচা করে আমি ভালো করে ভেজে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার ভিডিওগুলো দেখছো এবং যাদের আমার ভিডিওগুলো অনেক ভালো লাগছে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে করে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, আমি এখানে কড়াইটা মাছগুলো ভেজে অন্য একটি কড়াইতে সরষের তেল দিয়ে নিলাম। এরপরে এর সাথে আমি একটু সাদা তেলও দিয়ে নেব, যাতে করে খুব সুন্দর একটা টেস্ট আসে। তো এখানে সব মিলিয়ে আমি 2 টেবিল চামচ পরিমাণের তেল দিয়ে নিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমার মাছ কিন্তু খুব বেশি না, খুবই অল্প পরিমাণে মাছ। আর আজকে আমি মাছটা তোমাদের সাথে বেগুন এবং আলু দিয়ে রান্না করে দেখাবো। প্রথমে আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। জিরেটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, সে পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিব লম্বা লম্বা করে পাতলা পাতলা করে যে কেটে রাখা আলুগুলো। অবশ্যই আলুগুলো এইভাবে লম্বা লম্বা করে কাটলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে, সেজন্য আমি এইভাবে কেটে নিয়েছি। তো এবার আলুটাকে একটু হালকা ভেজে নেব। তো আলুটাকে কিন্তু আমাদের এক্সট্রাভাবে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা যে তেলটা দিয়েছি কড়াইতে এবং ফোড়নটা দিয়েছি, এই তেলের উপরে কিন্তু আমি আলুটাকে ভেজে নিতে পারবো। এর জন্য কিন্তু আমাদের এক্সট্রা কোনো টাইমের প্রয়োজন হবে না। তো আমি আলুর ভিতরে একটু লবণ দিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং ভাজাটা অনেক ভালো হবে। আলুটা এমনভাবে ভাজতে হবে আলুর গায়ে যাতে দাগ না লাগে। অবশ্যই এটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। তো নুন দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি বেগুন। তো বেগুনগুলোও কিন্তু আমি সেমভাবে কেটে নিয়েছি, এতে কিন্তু দেখতে অনেক ভালো লাগে মাছের সাথে। তো এবার বেগুনটাকে একটু হালকা তেলের সাথে মিশিয়ে নিব। আর এইভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ভেজে নেব। তারপরে এর ভিতরে এক এক করে কিন্তু আমি মশলাগুলো অ্যাড করব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে এটাকে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে করে আলু এবং বেগুনের গায়ে সমান অংশে মিশে যায়। তো বন্ধুরা, দেখো, আমার কিন্তু হলুদটা মেশানো হয়ে গেছে এবং কত সুন্দর একটা কালার এসেছে। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকম অনুযায়ী দিতে পারো। চাইলে কিন্তু তোমরা এখানে কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারো। তো আমার ঘরে কাঁচা লঙ্কাটা ছিল না, যে জন্য আমি এখন শুকনো লঙ্কাটা দিয়েই আজকে রান্নাটা করছি। এবার এটাকেও কিন্তু ভালো করে মিশিয়ে নেব। তো প্রত্যেকটা উপকরণ দিব এবং ভালোভাবে মিশিয়ে নিব, এতে করে কিন্তু আমার যে মাছটা যে রান্না করব সেটার টেস্ট কিন্তু অনেক ভালো আসবে। এ পর্যায়ে দেখো, এমনিতে কিন্তু কালারটা এত সুন্দর এসেছে। আর এই মাছের এই ঝোলটা খেতে কিন্তু অনেক ভালো লাগে এবং অনেক টেস্টি হয়। তো এটা কিন্তু গ্রাম বাংলায় আমাদের মা কাকিরা যেভাবে রান্না করে মাছের ঝোলটা, জাস্ট সেভাবে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এ পর্যায়ে আমি কিন্তু এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছ, আমার জলটা ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিব। মশলাটা সবজির সাথে মেশানো হয়ে গেলে আমি এর ভিতরে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব এবং পরিমাণ মতো জাল করে নামিয়ে নিলে কিন্তু আমার রুই মাছের বেগুন আলুর ঝোল কিন্তু রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার লাস্টের দিকে কিন্তু ভিডিওটা একটু
কেটে গেছে, আমি করতে পারিনি তখন, যে কোনো একটা ব্যস্ততার কারণে লাস্টের যে রিভিউটা আমি তোমাদেরকে কিন্তু দেখাতে পারবো না। তো এইভাবে রান্না বসিয়ে দিব এবং এটাকে কিন্তু কিছু সময় ভালোভাবে জাল করে নিতে হবে। তো বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের মাছের ঝোলটা রেডি হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো রেসিপি নিয়ে।